হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদীপ। তো আবারও তোমাদের সামনে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। সেটি হচ্ছে আশাকর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। আজকে তোমাদেরকে তার ডিটেলসে জানাবো। বীরভূম ডিস্ট্রিক্টের জন্য আশাকর্মী নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আজকে তোমাদেরকে তার ডিটেলসে জানাবো, সঙ্গে অফিসিয়াল নোটিশও দেখাবো কীভাবে আবেদন করতে হবে এবং কারা কারা আবেদন করতে পারবে, বেতন কত করে দেবে, লাস্ট ডেট কবে থাকবে, ইন্টারভিউ ডেট কবে, কিভাবে নিয়োগ হবে, টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সকলকে জানাবো। তো তার আগে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে রেখেছি, তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ যে আমি অফিসিয়াল নোটিশ তোমাদের সামনে তুলে ধরলাম। এখানটা রয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, রামপুরহাট অ্যান্ড বীরভূম ডিস্ট্রিক্টের তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এবং এখানে দেখতে পাচ্ছি সাবজেক্টে যেটা রয়েছে যে পাবলিকেশন অফ আশা নোটিফিকেশন অ্যান্ড ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা ইন বীরভূম ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। তো এখানটায় দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিশ বীরভূম ডিস্ট্রিক্টের জন্য জারি করেছে। এখানে তোমরা যে আবেদন করবে তার জন্য কিছু তথ্য রয়েছে, এখানে আমি জানিয়ে দিই তোমাদেরকে। তো এখানটা শুধুমাত্র বীরভূম জেলার রামপুরহাট মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে তোমাদের উপস্বাস্থ্য কেন্দ্রে তোমাদের নিয়োগ করবে। দেখতে পাচ্ছ এখানটায় বলা রয়েছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। এবং কিছু নিয়মাবলী এখানটায় দেওয়া রয়েছে যেটা জানাবো তোমাদেরকে। কেবলমাত্র বিবাহিত বিধবা আলাদাকৃত ডিক্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন এখানটায়, তেমনটাই বলা রয়েছে। দেখতে পাচ্ছ একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে। এবং এখানটায় আরও যে বলা রয়েছে, আগ্রহী প্রার্থীদের বা প্রার্থীকে অবশ্যই ওই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী 2-তে F কলম উল্লেখিত সীমাবদ্ধ এলাকা, মানে হচ্ছে তোমাদের উপস্বাস্থ্য কেন্দ্রে যেই উপস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে তোমরা আবেদন করবে তার স্থায়ী বাসিন্দা হতে হবে, তেমনটাই বলা রয়েছে। তার জন্য প্রমাণপত্র হিসেবে অ্যাপিক কার্ড দেখতে পাচ্ছি এখানে রয়েছে। এই সবগুলো আধার কার্ড, অ্যাপিক কার্ড, এগুলো সব তোমাদেরকে সাবমিট করে দিতে হবে, প্রতিগুলো জমা দিতে হবে। সাধারণত বয়স তোমাদেরকে এখানটায় কত লাগবে, এখানটায় যে বয়স 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। দেখতে পাচ্ছ যে 30 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে। বাকি রয়েছে তোমাদের তপশিলি জাতি ও উপজাতি ভুক্ত প্রার্থীদেরকে দেখতে পাচ্ছি এখানটা রয়েছে যে 22 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, তেমনটাই বলা রয়েছে এখানটায়। প্রার্থীদেরকে এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, যে প্রার্থীদেরকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মানে বুঝতে পারছো যে শুধুমাত্র তোমাদেরকে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে, তেমনটাই বলা রয়েছে। এবং বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেই থাকতে পারে, কোনো অসুবিধা নেই, তবে বিবেচিত হবে মাধ্যমিকের ওপরে বিবেচিত হবে। গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী বা লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট সরকারি বিভাগে শংসাপত্র দাখিল করে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনিত যোগ্য হবেন। আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে এখানটায় আবেদনপত্রের সঙ্গে যেগুলো দেবেন সেটা হচ্ছে প্রমাণপত্র, সব সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টসগুলো পাঠাবেন তার নিচে সবগুলো সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে পাঠাতে হবে। জন্ম তারিখ, শংসাপত্র বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, তারপরে তোমাদের অ্যাপিক কার্ড, ভোটার কার্ড যাকে বলে ভোটার কার্ড, এবং তোমাদের আধার কার্ড, এইগুলো নিয়ে তোমাদেরকে জেরক্স করে স্টেপ হচ্ছে তোমার সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে পাঠাতে হবে। এবং তোমাদের যে উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া জাতিগত প্রমাণপত্র হিসেবে যারা থাকলে SC ST OBC থাকলে তাদের এখানটায় বলা রয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট পাঠাতে তোমাদেরকে জেরক্স করে দিতে হবে, এখানটায় বলা রয়েছে। এবং প্রার্থীদেরকে স্বাক্ষর 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে সেলফ অ্যাটেস্টেড একটি ফর্মের সঙ্গে, একটি ফর্মের সাটা, মানে একটা ফর্মে চিটিয়ে দিতে হবে। তোমাদেরকে ফর্মটাও দেখাবো। এবং আবেদনকারীর নাম ডাকযোগ্য, মানে হচ্ছে তোমাদের আবেদন করার সময় তোমাদের 22 টাকার ডাক টিকিট সহ তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। এবং তোমাদের দেখতে পাচ্ছ যে ক থেকে ঘ, অর্থাৎ তোমাদেরকে এখানটা দেখিয়ে দিই তোমাদের যে এখানটা যে ক এবং খ রয়েছে, ক থেকে ঘ পর্যন্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে এই ডকুমেন্টসগুলো একদম বাধ্যতামূলক, যদি না দাও তাহলে কিন্তু কেউ ইন্টারভিউর জন্য ডাক পাবে না, তেমনটি বলা রয়েছে। যে ক থেকে ঘ একদম নির্ভুলভাবে তোমাদেরকে জমা দিতে হবে, বাতিল করা হবে এগুলোর মধ্যে যদি না থাকে। ইন্টারভিউ হচ্ছে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানটা নিয়োগ করবে। দেখতে হচ্ছে ইন্টারভিউর পূর্বে অবশ্যই উল্লিখিত প্রমাণপত্রগুলির আসল দেখাতে হবে, মানে হচ্ছে ইন্টারভিউ যখন হবে তোমাদের যেগুলো ডকুমেন্টস দেবে জেরক্স সেইগুলো অরিজিনাল দেখাতে হবে, না হলে কিন্তু তোমরা বাদ হয়ে যাবে। এবং ইন্টারভিউর জন্য তোমাদেরকে হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে তোমাদেরকে কল করবে, এবং ইন্টারভিউ কবে হবে সেটাও জানাবো তোমাদের আজকে। সঙ্গে আবেদন করার সঙ্গে তোমাদের এখানটা একটা জিনিস দিতে হবে, বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে স্বস্বাক্ষরিত
হলফনামা দিতে হবে, মানে হচ্ছে দরখাস্ত লিখে একটা তোমাদেরকে দিতে হবে। এবং আবেদনপত্র এখানে দেখতে পাচ্ছি যে আবেদনপত্র তোমাদের প্রার্থীদের নাম, ঠিকানা, পদ ও স্থান উল্লেখিত মুখবন্ধ খামে রেজিস্টার পোস্ট দেখতে পাচ্ছি, রেজিস্টার্ড পোস্টে জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট উন্নয়ন অধিকারী বিডিও অফিসে, আবেদনকারী নিজ হাতে বা কারোর মাধ্যমে বিডিও অফিসে সরাসরি জমা দেওয়ার কোনো আবেদনপত্র গৃহীত বা গ্রাহ্য হবে না, তোমাদেরকে ডাইরেক্ট সরাসরি গিয়ে এখানে জমা দিতে হবে। দেখতে পাচ্ছ এরকম রেজিস্টার পোস্ট জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকারীকরণ এখানটা তেমন বলা রয়েছে। এবং আবেদন করার গ্রহণ হচ্ছে তোমাদের 9/8/2024 তারিখ থেকে শুরু হয়েছে, তোমাদের 30শে আগস্ট 2024 পর্যন্ত তোমাদের থাকবে, অফিস টাইম পর্যন্ত তোমাদের খোলা থাকবে। তার আগে তোমরা আবেদন করবে, যে যে ডকুমেন্টসগুলো বললাম শূন্যপদ ভিত্তিক তোমাদের দেখতে পাচ্ছ দরখাস্ত জমা নেওয়া হবে তেমনটাই বলা রয়েছে। এবং ইন্টারভিউ তোমাদের হবে এখানটায় জানিয়ে দিই, ইন্টারভিউ ডেট হচ্ছে তোমাদের 25/9/2024, মানে সেপ্টেম্বর মাসের 25 তারিখ এবং 26 তারিখ তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে তেমনটাই বলা রয়েছে। ইন্টারভিউ ডেটও বলে দেওয়া রয়েছে এখানটায়। এবং তোমাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছ, এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, এই ফর্মটা ফিল আপ করে তোমাদেরকে ফিল আপ করে দিতে হবে। দেখতে পাচ্ছ যে তোমাদের নাম, ঠিকানা এবং A to Z ফিল আপ করে তোমাদেরকে সরাসরি অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এখানটায় দেখতে পাচ্ছ যে তোমাদের ব্লক অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস, তোমরা যদি চাও যে ফর্ম ফিল আপ করবে কীভাবে, তো তোমরা যদি চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি নতুন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো আজকের ভিডিও এ পর্যন্ত, তোমরা খুব শীঘ্রই আবেদন করো। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।